হুগলির খানাকুল থানার অন্তর্গত পলাশপাই বারোবাড়ি গ্রামীণ শিব ঠাকুর ও শ্রী শ্রী শীতলা মনসা দেবী ও গাজন পরিচালক সেবায়েত বৃন্দদের পক্ষ থেকে গাজন মেলার এবং ঐতিহাসিক প্রাচীন এই গাজন মেলা প্রায় 150 বছরের পুরনো এই গাজন মেলা, সেই মেলাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সেই সঙ্গে গাজন মেলা সম্পূর্ণ প্রতিবেদনটি দেখাবো হুগলির খাসখানে। আজকের এই আকর্ষণীয় জনমেলা আগত দর্শক থেকে আসার জন্য আমাদের চরম অনুষ্ঠান আরো চলবে। সবাই মিলে অনুরোধ করছি আমরা আরো কিছুক্ষণ এই অনুষ্ঠান চালিয়ে যাওয়ার জন্য। আনন্দ দানের জন্য আরো কিছুক্ষণ এই চরক গাছ প্রদক্ষিণ করার জন্য আমি অনুরোধ করছি। আগামীকাল এই মাঠে পলাশপাই গাজন বারোয়ারি উদ্যোগে হরিকাদার দূরদর্শন পলাশপাই গ্রামীণ শ্রী শ্রী শীতলা মনসা সেবায়তবৃন্দের পক্ষ থেকে গাজন বারোয়ারির যে আমাদের চড়ক মেলা, এই চড়ক মেলা আজকে আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের চড়ক মেলা শতাধিক এর বেশি বছরের আগে থেকে আমাদের এখানে মেলা হচ্ছে। এখানে বিভিন্ন গ্রাম আমাদের আশপাশে যেমন আছে চাপানগরী, বারবাউন, মাগরি, কোটাশিয়া, খুনিয়াচক, হায়াতপুর, নরেন্দ্রপুর বিভিন্ন এলাকার মানুষ এখানে এই মেলা দেখতে আসেন। এই মেলার মধ্যে আমাদের আজকে সত্যনারায়ণ পূজা হয়েছে এবং আমাদের এখানে বিভিন্ন পূজা অনুষ্ঠান হয়। আমাদের 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা আছে। আমাদের এখানে কালী পূজা হয়েছে, আমাদের এখানে ঝাঁপ হয়েছে এবং আজকে এই চড়ক মেলা, অতি প্রাচীন চড়ক মেলা আমাদের এই মাঠে, আমাদের বারোয়ারির মাঠেই অনুষ্ঠিত হচ্ছে। আজকে প্রায় 100 বছরেরও বেশি। আমাদের যারা আছেন সেবায়েতবৃন্দ, প্রবীণ সেবায়েতবৃন্দ, তেনারাও ঠিক আমাদের সালটা বলতে পারছেন না কবে থেকে হচ্ছে, কেন তেনারাও দেখেছেন বাচ্চাবেলায় যে চড়ক মেলা হচ্ছে। আমার নাম নির্মল সি, আমি পলাশপাই গাজন বারোয়ারির বর্তমান সেক্রেটারি। অনুষ্ঠানে বলার কিছু নেই, আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের উৎসাহ, মানুষের ভিড়। সে বিকেল 5টা থেকে শুরু হয়েছে, এখন 9:30 বাজে। আমাদের এই চড়ক মেলা গাজন বারোয়ারি পরিচালিত, গ্রামের মানুষজনদের একটা দীর্ঘদিনের এই মেলা চলে আসছে এবং যেখানে বিভিন্ন পঞ্চায়েতের এলাকার মানুষজনরা এখানে আসে। তো আমরা কি বলবো, সকলকে একটা কথাই বলবো যে এটা শুধুমাত্র চড়ক মেলা পলাশপাইয়ের নয়, এটা মানুষের মেলা, মানববন্ধনের মেলায় রূপান্তরিত হয়েছে। এখন চড়ক গাছ নামানোর কাজ চলছে। এই চড়ক গাছ 1 বছর আবার বেনেপুকুরে থাকবে। সন্ন্যাসীরা, সহযোগী সকলে ভলেন্টিয়াররা নিয়ে মিলে এই চড়ক গাছকে বেনেপুকুরে রেখে আসবে। আবার সামনের বছর ওই পুকুর থেকে তুলে নিয়ে আসা হবে। এটাই আমাদের রীতি। কদম গাছ দিয়ে এই চড়ক গাছ তৈরি হয়, প্রতি বছর ওই পুকুরেই রাখা থাকে। এখন সেই চড়ক গাছ নামানোর কাজ চলছে। তো এটাই বলবো যে এইভাবেই মানুষ সবাই আমরা এক হয়ে, মানুষ যেন মানুষের মতো হয়ে মানুষের পাশে থাকতে পারি। আমাদের মেলার ঈশ্বরের কাছে এই প্রার্থনা। অরিন্দম সিং।